আল্লাহর নবীর সাহাবীরা সকাল সন্ধ্যা পড়তো কোরআন। এখন সেই মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই, কোরআন তেলাওয়াত আমরা জানি না। আল্লাহর নবীর ঘরে ঘরে সকাল সন্ধ্যা থাকতো কোরআন তেলাওয়াত। বিশিষ্ট সাহাবী হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আন একদিন ইশার নামাজের পর আল্লাহর বান্দা কোরআনে কারীম মসজিদ থেকে নামাজ নবীজির পিছনে নামাজ আদায় করে এসে তেলাওয়াত করতেছিলেন। নবী আমার মসজিদে বসে কিছু সময় কাটায় যখন বেরিয়ে আসতেছিলেন, লক্ষ্য করে দেখেন আহারে ঘরের ভিতরে থেকে রাস্তার পাশে আবু মুসা আশআরীর ঘর, কি সুন্দর কোরআনের তেলাওয়াত। আমার নবীর মায়া লেগে গেল, যার উপর কোরআন নাযিল হন। নবী আমার ওই আবু মুসা আশআরীর ঘরের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া সুন্দর করে কোরআন তেলাওয়াত শোনেন। আবু মুসা আশআরী কোরআন তেলাওয়াত করেন আর কান্দে। আমার ভাইরা নবী মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শোনেন। নবী যখন কোরআন তেলাওয়াত শোনেন, আবু মুসা আশআরী তো জানেন না যে ঘরের পিছনে কে বা কাহারা রয়েছে। মুসলমান ভাইরা আমার, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর বান্দা কোরআন বন্ধ করে যখন ঘুমাতে চলে গেলেন, নবী তখন বাড়ির দিকে চলে গেলেন। ফজরের নামাজ আদায় করে নবী জিজ্ঞাসা করলেন, আবু মুসা আশআরী আসছো কি? তিনি এক কোণারে থেকে ডাক দিয়ে দাঁড়ায়া বললেন, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী আমি উপস্থিত আছি, বলুন কেন ডেকেছেন? তিনি থরথর কাঁপতেছেন, না জানি কোথাও কোনো ত্রুটি ভুল করলাম কিনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু মুসা আশআরী ঈশার নামাজের পর যখন তুমি কোরআন তেলাওয়াত করতেছিলে, আমি নবী তোমার ঘরের পিছনে বসে বসে, তোমার ঘরের পিছনে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছিলাম। যদি সারা রাত কোরআন তেলাওয়াত করতে, আমি নবী তোমার ঘরের পিছনে থাকে সারা রাত কোরআন তেলাওয়াত শুনতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আবু মুসা আশআরী তোমার কোরআন তেলাওয়াত বড় মধুর লেগেছে, বলুন আল্লাহু আকবার। আবু মুসা আশআরী কয়, আমি জানি না ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম আল্লাহর নবী আল্লাহর হাবিব আমার ঘরের পিছনে দাঁড়ায়, আমি তাকে ঘরের ভিতরে প্রবেশ করে বসতে দিয়ে কোরআন তেলাওয়াত শোনায় দিয়ে আমার কলিজাও ঠান্ডা করে দিতাম। আমার ভাইরা, এই নবী কোরআনের কত পাগল ছিল। নবী ছিলেন আমার এতিম। আমার বন্ধুগণ, যে কথাটা আপনাদেরকে সংক্ষেপে বলতে চাই, লম্বা বক্তৃতা দেব না। নবীজি যখন মা মারা গেল, দাদা বেঁচে থাকাকালীন অবস্থার পূর্বে 7 কিংবা 7.5 বছর বয়স যখন, হঠাৎ করে নবীজির একদিন মায়ের কথা মনে পড়ে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে দীর্ঘ সময় মা মা বলে, বাবা বাবা বলে কেঁদেছে। এখানে অনেকের মা নাই, বাবা নাই, একটা বার কি সে মায়ের কথা বাবার কথা মনে পড়ে না? এই যুবক তরুণেরা যাদের মা বেঁচে আছে, বাবা বেঁচে আছে, খবরদার মা বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করো না। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রকিমা আনফুহু কিলা মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, রাসূল আমার বর্ণনা করেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, ওই ব্যক্তির নাক ধুলায় মিশ্রিত হয়ে যাক, ধুলায় মসৃণ হয়ে যাক, ধুলায় মিশ্রিত হয়ে যাক। সাহাবা আজমান প্রশ্ন করলেন, ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী ওই ব্যক্তিটাকে? আল্লাহর হাবিব বর্ণনা করেন, যে ব্যক্তি পিতামাতাকে বার্ধক্য অবস্থায় পেল, বয়স অবস্থায় পাইল, আর সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই যুবক তরুণেরা, বাবাজিরা, তোমাদের যাদের মা বাবা বেঁচে আছে, খবরদার মা বাবার সঙ্গে কোনোদিন বেয়াদবি করো না। হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জান্নাত কিংবা জাহান্নাম। এই জন্য মা বাবার সঙ্গে বেয়াদবি করো না। যার মা নাই সে বোঝে, যার বাবা নাই সে বোঝে। ওই ছোট্ট বাচ্চার কথা আপনাদের মাঝে বললাম। আমার ভাইরা, আমার নবীও ঠিক এমন ছিলেন, এতিম।
তিনি ইয়াতিমদের দয়া আর মায়া এই জন্য বেশি বুঝতেন। আমার আল্লাহ রাসূলকে জানায় দেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, হে রাসূল আপনি ইয়াতিমদের প্রতি কোনো কঠোরতা গ্রহণ করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর আপনি ভিক্ষুকদেরকে তিরস্কার করবেন না, ধমক দিবেন না, তাড়িয়ে দিবেন না। আমার ভাইরা, আমার নবী ছিলেন ইয়াতিম, তিনি ইয়াতিমদের দয়া বুঝতেন। একদিন ঈদের নামাজ পড়ার জন্য রাসূল যান, রাস্তার পাশে দেখেন একজন যুবক, একজন ছোট্ট শিশু বসে বসে কাঁদে কাঁদে, বাবা বলে কাঁদে। এ মুসলমান ভাইদের, আমার নবী আমার পাশে দাঁড়ায় শিশুটাকে টান দিয়ে বুকের মধ্যে তুলে নিয়ে বললেন, এ বাজান কান্দো কেন, কি হয়েছে? এবার কান্দে আর বলে, হুজুর আপনি কে? আপনারে আমি চিনি না, তবে হুজুর আমার বাবা মারা গিয়েছেন, বাবা মারা যাওয়ার পর মা অন্যত্রে বিয়ে বসেছেন, ওই সৎ বাবা আমারে দেখতে পারেন, আজকে ঈদের দিন আমার যে ভালোবাসবে, আদর দিবে, মা এটা সে বরদাস্ত করতে পারে না। এই জন্য আমার মা আমারে বলছেন, বাজার রে, আজকে তুমি গিয়ে রাস্তার ধারে একটু বসে থাকবা, যে রাস্তা দিয়ে রহমাতুল লিল আলামিন ঈদের নামাজ পড়তে যাবে, দুনিয়ার একমাত্র তিনি তোমারে আদর ভালোবাসা দিয়ে তোমার মনটা কানায় কানায় ভরায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ছেলেটারে টান দিয়ে শিশুটাকে নিয়ে বাড়ির দিকে চলে গেলেন। যাওয়ার পর এ মুসলমান দিদি ভাইরা, আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা, আয়েশা বেরিয়ে আসলেন। নবীজি বলেন, ঈদের দিন তোমার জন্য উপহার নিয়ে এসেছি, এই যে সন্তান, এটাকে তুমি ছেলের মতো মানুষ করবা। আর ছেলেটারে বললেন, ও বাজান, আমি নবী যদি তোমার বাবার ভূমিকা পালন করে, আয়েশা যদি তোমার মায়ের ভূমিকা পালন করে, বলো তোমার আর কোনো দুঃখ আসেনি? ছেলেটা কান্দে বলে, হুজুর আর কোনো দুঃখ নাই, দুনিয়ায় সবচেয়ে সুখী মানুষটাই আমি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই নবী ছিলেন আমার এতিম, তাই তো আমি দুই একটা এতিমের কথা বলে আপনাদের মাঝে বিদায় নিয়ে যাব। এতিম কারা, এতিমদের কষ্ট কি রকম হতে পারে? মুসলমান ভাইদের, আমার এতিমদেরকে আপনারা কোনোদিন কষ্ট দিবেন না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এই আল্লাহ রব্বুল আলামিন এতিমদেরকে ধমক দিতেও নিষেধ করেছেন। নবীজি বর্ণনা করেন, এই দুনিয়ার জমিনে যদি এতিমদের কেউ লেখাপড়ার দায়িত্ব নেয়, এতিমদের যদি খাওয়ানোর দায়িত্ব নেয়, লালন পালনের দায়িত্ব নেয়, এতিমদের যদি ভালোবাসে, কিয়ামতের ময়দানে আমার রাসূলের সঙ্গে তাদের হাসর হবে। দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, ঠিক আমি নবীর সঙ্গে তাদের এরকম পাশাপাশি হাসর হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ও যুবক তরুণেরা, বাবাজিরা, আজকে সময়ের অভাব, আলোচনা বাড়াতাম, কিন্তু আমি গভীর রাত্রে বেশি আলোচনা করি না। আল্লাহ ওয়ালাদের নিসবতের দিকে একটু চলে যাওয়ার জন্য খুব চেষ্টা করি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে দিবেন। আজকে অনেক যুবকের বাবা থাকার পরও বাবার মূল্যায়ন দিলে না, মা থাকার পর মায়ের মূল্যায়ন দিলে না। হাদিস শরীফের ভিতরে আসছে, আল্লাহর নবীর একজন সাহাবী, তার সন্তান একটা বড় হয়ে গেল, আরো সন্তান আছে। চিন্তা করলেন, এই সন্তান যেহেতু অনেক, তার একটা পৃথক বাড়িরও দরকার। বাড়ির থেকে বেশ দূরে একটা রাস্তার পাশে জমিন, এই জমিনের মধ্যে বড় ছেলের জন্য একটা বাড়ির ব্যবস্থা করলেন। বাড়ির ব্যবস্থা হয়ে গেল, বাগান দিলেন, ছেলেটাকে বিয়ে শাদী দিয়ে ওই বাগান দিলেন, বাড়ি দিলেন, জমি দিলেন, উট দিলেন, সব কিছু দিলেন, ভেড়া দুম্বা সব কিছু দিয়ে ছেলেকে সুখের একটা সুন্দর ব্যবস্থাপনা করে দিলেন। এবার অনেকদিন পর ছেলের বাড়িতে খবর নেওয়ার জন্য যাচ্ছেন, দেখি ছেলেটা কেমন আছে। যাওয়ার পর দেখেন ছেলে বাড়িতে নাই, বৌমা বাড়িতে ছিল। বৌমা তারে আদর যত্ন করলেন। বাড়ির থেকে ওই সাহাবী ফিরে আসার সময় ছেলের বাড়ির একটা ছোট্ট জিনিস পছন্দ হয়ে গেলে পকেটের মধ্যে ঢুকায় নিয়ে আসলেন। আমার ভাইরা, এবার মহিলা দেখলেন, তার ছেলের বহু পুত্র বধূ দেখলেন, আমার শ্বশুর আসার আগে জিনিসটা ছিল, শ্বশুর যাওয়ার পর নাই, আর তো কেউ এই বাড়ির ভিতরে আসে নাই। সন্ধ্যা হয়ে গেলে স্বামী যখন ঘরে আসলো, ডাক দিয়ে বলেন, আপনার বাবা এসেছিলেন, আমার শ্বশুর, কিন্তু আমি আদর যত্নের ত্রুটি করি নাই। যাওয়ার সময় আপনার বাবা আমার বাড়ির অমুক জিনিসটা নিয়ে গিয়েছে, এটা কেমন আচরণ হতে পারে? আমাদের না বলে জিনিস নিয়ে যায়।
তুমি এটা দেখবা। কিন্তু আমার ভাইরা প্রথম দিন ছেলে তারে থামায় থুমায় রাখছে। হাদিস শরীফ আসছে আবার কিছুদিন পর ওই বুড়া লোকটা আবার ছেলের খবর নিতে আসছে। ভাগ্যগুণের ওই দিনও ছেলে বাড়িতে ছিল না। এমন সময় ওই ছেলে যখন বাড়িতে ছিল না, বৌমা যতটুকু আদর যত্ন করা লাগে আগের মতো করে না। এবার যাওয়ার সময় আর একটা জিনিস বাড়ির থেকে নিয়ে গেলে। সন্ধ্যাবেলা সাহাবী বাড়িতে ফিরে আসলে স্ত্রী অভিযোগ করলেন, তোমার বাবা এসেছিল, আজকে আরেকটা জিনিস নিয়ে গিয়েছে। সংক্ষেপ কথা, লম্বা কথাটা সংক্ষেপ বলি। আমার ভাইরা আজকে আরেকটা জিনিস নিয়ে গিয়েছে। তোমার বাবার বিচার যদি না করো, তুমি যদি কারো কাছে বিচার না দাও, রহমাতুল লিল আলামিন নবীর দরবারে যদি বিচার না দাও, তাহলে কিন্তু আমি তোমার আর সংসারই করব না। আল্লাহর নবী, আল্লাহর বান্দা আমার ভাইরা স্ত্রীকে বুঝায় বুঝায় রাখলেন, বিবি তুমি শান্ত হও। যে বাবা আমাদের জন্য এত কিছু করলো, সামান্য জিনিস নিয়ে গিয়েছে, কি হয়েছে, বাবাই তো নিয়েছে। ওই দিনও থামায় রাখছেন আমার ভাইরা। আবার কিছুদিন পর ওই বুড়া লোকটা ওই ছেলের বাড়িতে আসছে। ওই দিনও ছেলে বাড়িতে ছিল না। আবার আর একটা জিনিস যাওয়ার সময় চাদরের নিচে লুকায় নিয়ে গেলে। সন্ধ্যায় প্রচন্ড ঝগড়া, স্বামী স্ত্রী। আর যদি বিচার তুমি না দাও নবীজির দরবারে, আমি কিন্তু আর বাড়িতে থাকবো না। তোমার বাড়িতে তুমি থাকো, আমি বাবার বাড়িতে চলে যাব, তোমার সঙ্গে সংসার করব না। পর্দার আড়ালে অনেক মা আওয়াজ দিয়ে আওয়াজ শুনতে পারেন। আমার মায়েরা, আমার বাবাজিরা, ভাইজানেরা, একটু বলুন তো, সমাজের এমন কিছু খান্দাস মার্কা, দাজ্জাল মার্কা মহিলা আছে না নাই? বাবা এত কিছু সন্তানের জন্য করলো, সেটা চোখে পড়ে না। বাবা যদি একটা কিছু নিচে, এইটা পান থেকে চুল খসে গেলেই 12টা বেজে যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এবার বাড়িতে প্রচন্ড ঝগড়া। যুবক নিরুপায় হয়ে স্ত্রীর কথা অনুযায়ী রহমাতুল লিল আলামিনের দরবারে গেলেন। ওখানে যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা অভিযোগ নিয়ে আসছি। আল্লাহর নবী বলেন, যুবক বলো কি অভিযোগ? আল্লাহর নবী যখন এই কথা বললেন, যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, অভিযোগটা হলো অন্য কারো বিরুদ্ধে নয়, আমার বাবার বিরুদ্ধে আমি অভিযোগ নিয়ে এসেছি। যখনই বাবার কথা বলেছে, আল্লাহর নবী সাথে সাথে যুবকের কাছ থেকে মুখটা ফিরায় নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুখ ফিরায় নিয়েছেন, কোনো কথা বলেন না, মনটা খারাপ করে ফেললেন। বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, বাবা মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ চলে না। জোরে বলেন কথা ঠিক কিনা? যুবক বারবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অভিযোগটা গ্রহণ করুন। 2-3 বার বললেন। নবীজি বলেন, যুবক রে, বাবা মায়ের বিরুদ্ধে কে কেউ কোনো অভিযোগ দিতে পারে? ওরে বেকুব যুবক, বলো তোমার কি অভিযোগ? আল্লাহর নবীর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই এই ঘটনা, 3 দিন 3টা জিনিস আমার বাবা আমার বাড়ির থেকে না বলে নিয়ে আসার কারণে আজকে চূড়ান্ত ভাবে এমন ঝগড়া, সংসারটাই নষ্ট হয়ে যায়। বাধ্য হয়ে আমি এসেছি অভিযোগ দায়ের করার জন্য। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যুবক বসো। সাহাবী আরেকজন নবীজির দরবারে ছিলেন। এমন সময় নবীজি ওই সাহাবীকে বললেন, যাও ওই বুড়া লোকটাকে ডাক দিয়ে নিয়ে আসো। ওই বুড়া লোকটা আসলেই আমি একটু বিচারটা দেখি, একটু শুনে দেখি কি পরিস্থিতি। ওই বুড়া লোকটাকে ডাক দেওয়ার জন্য সাহাবীকে পাঠাই দিলেন একজনারে। ওই সাহাবী গিয়ে যখন সংবাদ দিল, বুড়া লোকটা পিছে পিছে আসতেছে সাহাবীর। এবার আমার ভাইরা, সাহাবী পিছে পিছে বুড়া লোকটা আসে। মনে মনে ভাবে, রাসূল কেন এইভাবে বাই ফোর্স আমারে ডাকলো, না জানি কোনো ত্রুটি আমি করলাম কি না। কৌতূহল বশত সাহাবীকে ডাক দিয়ে বলেন, ভাই, নবীজি আমাকে ডাকতে পাঠায় দিয়েছেন, কি জন্য তুমি জানো কি? কয়, হ্যাঁ আমি জানি, তোমার ছেলে এসে তোমার বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। তুমি নাকি তোমার ছেলের বাড়ি থেকে 3 দিন 3টা জিনিস না বলে নিয়ে আসছো। বিশাল ঝগড়া ওদের সংসার, এখন সংসারটাই নষ্ট হয়ে যায়। তোমার বিরুদ্ধে চুরির অভিযোগ তোমার ছেলে দায়ের করেছে। যখন চুরির কথা শুনেছে, বুড়া মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর আল্লাহকে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ, জমিনটা যদি ফাঁক হয়ে যেত গো আল্লাহ, এই মুহূর্তে জমিনের ভিতরে ঢুকে যেতে ইচ্ছা করতেছিল। আল্লাহ, ছেলের জন্য, সন্তানদের জন্য জীবনে কি এমনটা করি নাই আল্লাহ। বয়স হয়ে যাওয়ার পর বাড়ি পৃথক করে দিলাম, বাগান দিলাম, উট দিলাম, ভেড়া দুম্বা সব কিছু দিলাম। বিয়ে দেওয়ার পর সেই সন্তানের সুখ খোঁজার জন্য কতই না কিছু করলাম। ওই ছেলে আজকে চুরির অভিযোগ দেয়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর অজর
হারায় কান্দে আর চোখের পানি ছেড়ে দিয়ে নবীজির দরবারে পিছে পিছে ওই সাহাবীর পিছে পিছে যায়। আমার আল্লাহর আরশে আজিমের ভিতরে কান্না পৌঁছে গিয়েছে। আল্লাহর বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও জিবরিল জলদি করে চলে যাও, আমার হাবিবকে গিয়ে এই বিচারের ফয়সালাটা জানিয়ে দাও। বুড়া লোকটা আসলে যেন একটু চোখের দিকে তাকায় দেখে। জোরে বলুন না আল্লাহু আকবার। এই বুড়া লোকটার চোখটা লাল হয়ে গেছে, কাঁদতে কাঁদতে অনেক পানি ঝরে ঝরে আসতেছিল। ও জিবরিল, আমার হাবিবকে বিচারের ফয়সালাটা শোনায় দিও। যুবককে যেন শোনায় দেয়, যুবক রে, তোমার বাবা মা তো তোমাকে না বলে 3টা ছোট্ট জিনিস নিয়ে আসার কারণে আজকে অভিযোগ দায়ের করেছো। যদি তোমার বাবা মা তামাম জিন্দেগির তোমার ইনকামের টাকাগুলি তোমার না বলে খরচ করে ফেলে, তবুও কোনোদিন তোমার বাবা মায়ের ঋণ শোধ হবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য যুবক তরুণদেরকে, বাবাজিদেরকে বলবো, খবরদার বাবা মারে কোনোদিন কষ্ট দিবা না। আমার ভাইরা, বুড়া লোকটা নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলে আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, এই যুবক, বিচারের ফয়সালা তো পেয়ে গেলেন। যুবক শোনো শোনো, তোমার বাবার চেহারার দিকে তাকায় আছো, কেঁদে কেঁদে চোখটা লাল করে চলে এসেছে। এই বিচারের ফয়সালা আমি দেওয়ার আগে আমার আল্লাহ দিয়েছে। নারায়ণ যুবক শুনে নাও, বাবা মায়ের বিরুদ্ধে কেউ কোনো দিন অভিযোগ দিতে পারে। আমার আল্লাহ বিচারের ফয়সালা করেছে, তোমার তামাম জিন্দেগির ইনকাম যদি তোমার বাবা মা তোমারে না বলে খরচ করে, তবুও কোনোদিন বাবা মায়ের ঋণ শোধ করতে পারবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য বাবা মা বেঁচে থাকতে বাবা মায়ের একটু খেদমত করবে। বাবা মাই তোমার জান্নাত কিংবা জাহান্নাম। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে যত আল্লাহর ওলি হয়েছেন, তাদের অধিকাংশ হয়েছেন বাবা মায়ের দোয়ায়। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিরা বলে থাকেন, খেদমতে মা দরপি দর কুন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নেকো নাম। খেদমতে মা দরপি দর কুন ইখতিয়ার, তাকে বাসি দরদু আলম বখতিয়ার। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মা বাবার খেদমত যদি কেউ এখতিয়ার করে গ্রহণ করে ফেলে, দুনিয়া আখেরাতে নেক নাম স্বর্ণ অনুক অক্ষরে থেকে যায়। বাইজিদ বোস্তামির মা অসুস্থ, পানি খেতেছিল, অসুস্থ মা। আল্লাহর বান্দা পানি নেওয়ার জন্য দূরে চলে গেলেন, বাড়িতে পানির ব্যবস্থা ছিল না। আমার ভাইরা, এখনো নোয়াখালী চট্টগ্রাম যাবেন, তারপর নোয়াখালী বরিশাল চট্টগ্রাম ওই দিকে যাবেন, খুলনার ওই দিকে। আমার ভাইরা, বাড়ি বাড়ি টিউবওয়েল পাবেন না। এখন অনেকের আর্থিক অবস্থা হয়েছে, তাই তো সম্ভব বরিশাল ওই দিকে, বরিশাল ভোলা চট্টগ্রাম, তারপর ওই নোয়াখালীর ওই দিকে। আমার ভাইরা, টিউবওয়েল যদি এখনো, বিশেষ করে বরিশাল সামুদ্রিক এলাকাগুলির মধ্যে টিউবওয়েল এখনো যদি বোটিং করতে হয়, টিউবওয়েলকে 1500 ফিট, 1200-1300 ফিট, সর্বনিম্ন 800 ফিট গভীরে দিতে হয়। তাছাড়া পানি খাওয়া যায় না। একটা গরিব মানুষের জন্য এইভাবে টিউবওয়েল পোতা সম্ভব হয় না। কারণ হলো, এই 800 ফিট থেকে নিয়ে 1200 ফিট, 1500 ফিট, 1500 ফিট একটা টিউবওয়েল বসাতে 1 মাস পর্যন্ত, 15 দিন, 20 দিন, 1 মাসও লেগে যায়। আমার ভাইরা, সবার পক্ষে সম্ভব হয় না। বাইজিদ বোস্তামির বাড়িতে ওই রকম পানি ছিল না। পানি আনার জন্য তিনি গিয়েছিলেন। এসে দেখেন জননী মা ঘুমিয়ে পড়েছেন। পানির গ্লাস নিয়ে সারা রাত দাঁড়িয়ে, সবার জানা আছে ফজরের নামাজের আজান যখন মুয়াজ্জিন দেয়, মায়ের ঘুম ভেঙে গেল আজানের শব্দ শুনে। ছেলেটা পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন, না জানি কখন মা পানি খাইতে চায়। আমার ভাইরা, কখন ঘুম থেকে উঠে যদি পানি না পায় কষ্ট হয়ে যাবে। জননী মা ঘুম ভাঙার পর তাকে দেখে তার ছেলে মাথার পাশে সামনের দিকে দাঁড়ানো, থরথর করে শীতের দিন কাঁপতেছে। ছেলের জড়ায় ধরে বলছেন, বাদান তুমি কি ঘুমাও নাই? ছেলে বলেন, মা কেমনে ঘুমাবো, তুমি তো পানি খেতে চেয়েছো, আমার পানি আনতে গিয়ে দেখি তুমি ঘুমিয়ে পড়েছো। অসুস্থ মানুষ, পানির গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আছি। মা জননী দেখলেন যে পানি নিয়ে সারা রাত দাঁড়িয়ে আছে। ছেলের সার্থকতা হলো, মা যদি সেটা খায়। পানির গ্লাসটা নিয়ে একটু পানি পান করলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন। ছেলেকে বুকের মধ্যে জড়ায় নিয়ে হাতও উঠালেন না। আল্লাহকে বললেন, আল্লাহ, আমার এই ছেলেটাকে তুমি সুলতানুন আরুস, মানে আউলিয়া
বানায় দিয়ে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। মায়ের দোয়া মঞ্জুর, এই জন্য মা আর বাবার সঙ্গে বেয়াদবি করবেন না। পরিশেষে মা বাবার কথাটা শেষ করে দিচ্ছি আমার ভাইরা। চট্টগ্রামে মানে পটুয়াখালী থানায়, পটুয়াখালী জেলায় আমার ভাইরা বাউফল নামে একটা থানা আছে, এই থানায় মাসুয়াখালী নামে একটা ইউনিয়ন আছে। এই ইউনিয়নে আমি একবার ওয়াজ করতে গেলাম আজ থেকে বহু বছর আগে। ভাইরা আমার ওয়াজ শেষ করলাম, মা বাবার খেদমতের উপর কিছু বয়ান রেখেছিলাম। ভাইরা আলোচনা শেষ, একজন যুবক এসে হাত পা ধরে কান্দে আর বলে, হুজুর আমাদের বাড়িতে বড় দুর্ঘটনা ঘটে গিয়েছে, একটু শুনুন, আর আমার ওই ভাইটার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যেন মাফ করে দেন তারে। আমি বললাম কি হয়েছে, এত কান্দ কেন? কয় হুজুর আমরা দুই ভাই, আমি বাইরে ঢাকায় গার্মেন্টস সোয়েটার কোম্পানিতে চাকরি করতাম, আমার ভাইটা বাড়িতে শ্রমিক কাজ করতো, মাঝে মাঝে এদিক সেদিকেও কাজ করতো। আমার বাড়িতে গম বানানো হয়েছে, এই গম কাটার পর গম মাড়াই হয়ে গেলে যখন মা গমের ভাগ হয়েছিল, তখন ওই ভাইয়ের কাছ থেকে মাত্র 2.5 কেজি গম বেশি নেওয়ার কারণে 2.5 কেজি গম বেশি নেওয়ার কারণে দ্বন্দ্ব বেজে যায়। প্রথম শুরু হয় ভাইয়ের স্ত্রী, তার মানে ভাবি শুরু করে দেন মায়ের সঙ্গে খুব গালাগালি। এরপর এটা চলে যায় এক পর্যায়ে ভাইও সেই ভাবির কথা ধরে মায়ের সঙ্গে গালাগালি করে করে, মা বসা অবস্থায় ছিল, রাগের বশতে দৌড় দিয়ে এসে আমার মায়ের মাজায় কোমরে একটা লাথি দেয় আমার ভাই। মাজনেই যখন পড়ে যায়, কি যেন আল্লাহর কাছে বলেছে আমি জানি না, ওই মায়ের নেওয়া খাওয়া ঘুম কেন যেন আস্তে আস্তে কমে যাওয়া শুরু হয়ে গেল। কোথায় এই মুখটা মা দেখাবে সন্তান যেখানে মাজায় লাথি দিয়েছে। আমার ভাইরা ছেলেটা কান্দের বলে, হুজুর তারপরে দিন মিলে কাজ করতে আমার আমার ভাই চলে যায়। যাওয়ার পর ওই দিন নাকি বিসমিল্লাহ তার জবানে আর আসে নাই, ভুলে গিয়েছে। কাজ করতে কেমনে পাটা গিয়ে বেল্টের ভিতরে ঢুকায় গিয়ে পা কেটে ওখানেই পড়েছিল হুজুর। ওরে যখন ওই হাসপাতালে নেওয়া হয়েছিল, হাসপাতালের ডাক্তার পাটা অপারেশন করে ব্যান্ডেজ করে দিলে, সেলাই বিলাই করে দিলে। 17 দিন পর ডাক্তার যখন দেখতেছে, দেখে পছন্দ ধরছে, ভালো হওয়া দূরের কথা পছন্দ ধরে গিয়েছে। এবার ডাক্তার বলছে ওর পা রানের এখান থেকে কেটে ফেলা লাগবে। ছেলেটা যখন এ কথা শুনছে, তখন হাসপাতালের বেটে চিৎকার করে আর বলে, ডাক্তার কই, আর দেরি না করে আমার পা এখান থেকে কেটে ফেলো, কারণ এই পা দিয়ে আমি আমার মারে লাথি দিয়েছি, এই পা বুঝি আল্লাহ আমার আর রাখবে না। এই যুবক তরুণেরা খবরদার, খবরদার, বাবা মারে জীবনে কোনোদিন কষ্ট দিও না। বাবা মা তোমার জন্য বড় নেয়ামত, বাবা মা তোমার জন্য বটবৃক্ষ। সর্বশেষ যে কথাটা বলতে চাই, আপনাদের এই পার্শ্ববর্তী জেলা জামালপুরে ডাকপাড়া জামিয়া ইনামিয়া মাদ্রাসা পৌরসভার ভিতরে, মেন রোড থেকে সামান্য 100-200 গজ ভিতরে পশ্চিম দিকে ডাকপাড়া মোড় থেকে আমার ভাইরা ডাকপাড়া জামিয়া ইনামিয়া মাদ্রাসা, রেল লাইনটা পার হয়ে অল্প কিছু দূর গিয়ে হাতের ডান দিকে মাদ্রাসাটা। এই মাদ্রাসার শাইখুল হাদিস আবুল কাসেম সাহেব, বহু মাহফিলে উনি আমার সভাপতি থাকতেন, বড় আল্লাহওয়ালা মানুষ। আমার ভাইরা একজন বয়স্ক মানুষ। একদিন আমারে ফোন দিয়ে বলল, মাওলানা আমার মাদ্রাসায় 2-3টা মাদ্রাসা একটাই মাহফিল হয়েছে, আর বাকিগুলো হয়নি, একটা বক্তার দরকার। আমি বললাম, হুজুর বাংলাদেশের বড় বড় আলেমদের সঙ্গে আপনার সম্পর্ক, আমি বক্তা দেবো কেমনে? কয় যে মাওলানা তোমার পরিধি অনেক, তুমি একটা বক্তা দিয়ে দাও। ইন্ডিয়ার একটা বক্তা, কলিকাতার বক্তা, ওনার মাদ্রাসায় আলোচনা করে দিলাম। বললাম হুজুর অন্য দেশের বক্তা নেন, ভালো হবে, লোকজন বেশিও আসবে এবং মুখলেস আছে, আমলদার আছে। তখন বললেন ঠিক আছে আলোচনা করে দেন। আমি ভারতের ওই বক্তার সঙ্গে আলাপ করে ডেট কনফার্ম করলাম, মানিকগঞ্জের একজন বক্তা দিলাম। পরিশেষে উনি বললেন, মাওলানা তোমারও থাকা লাগবে। আমি বললাম হুজুর আজকে কেমন, ওই মাহফিলে তো আমি থাকতে পারতেছি না, কারণ আমার টাঙ্গাইল জেলার গোপালপুর থানায় ওয়াজ দেওয়া আছে ওই ডেটে, এবং আমার ক্রেতারা টাকা পয়সাও দিয়ে রাখছি, ডেটটা পাল্টানো কোনো সুযোগ হবে না। ওদের বাৎসরিক প্রত্যেক বৎসর নিয়মিত ওই ডেটে ওরা মাহফিল করে। আমি তখন এ কথা
কথা বললেন মাওলানা পাশাপাশি জেলা আমার এখানে বয়ান করে ওখানে গিয়ে বয়ান ধরতে পারবেন, এশার পর 1 ঘন্টা আমার এখানে আলোচনা করে চলে যাবেন। মানি লোকের মান রাখার জন্য এশার পর 1 ঘন্টা ওনার ওখানে বক্তব্য দেওয়ার শর্তে আমার ভাইরা মাহফিলের দাওয়াতটা নিলাম। ওনার মাদ্রাসায় 1 ঘন্টা বয়ান করে আমি ঠিক টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করলাম। টাঙ্গাইলের উদ্দেশ্যে যখন রওনা করলাম, গোপালপুর থানার জন্য 1 তো ডিসেম্বর মাস, প্রচন্ড কুয়াশা, রাস্তাঘাটও ভাঙ্গা। ধনবাড়ি যাওয়ার আগে ডান দিকে একটা রাস্তা নেমে গেছে, এই দিক দিয়ে ঢুকলাম। লোকাল রাস্তা, বেশ অনেক রাত হয়ে গেল, 12:15 বেজে গেল। আমি কাছাকাছি যখন পৌঁছলাম তখন 12:15 সর্বশেষ ফোন আসলো, হুজুর লোকজন চলে যাচ্ছে, আপনি কোথায়? আমরা তো মাহফিলটা বুঝে আমাদের সর্বনাশ হয়ে গেল। আমি বললাম সুতি পলাশতলা বাজারে আসছি, জানি না আর কত দূর লাগবে। ওনারা বললেন হুজুর আর 2-4 মিনিট আসলেই আপনি মাইকের আওয়াজ পাবেন, হয়তো গ্লাস খোলা থাকলে একটুই আপনি আওয়াজ পেতে পারেন। ড্রাইভারকে বললাম এখন লাইট আছে পৌরসভার ভিতরে, সম্ভবত তুমি টান দাও জোরে। গাড়িটা জোরে টান দেয়া হলো, রাস্তার পাশে গাড়িটা ভাবে রেখে সরাসরি মঞ্চে গিয়ে বসলাম। ভিতরে বসার কোনো সুযোগ নাই। প্রধান অতিথি মেয়র সাহেব, পুরা নামটা মনে নেই, ডাক নাম শান্তু ভাই। 11 বছর এই ছেলেটা স্টেজের ডান দিকে একবার যায়, বাম দিকে একবার যায়, আমার দিকে ইয়াতিমের মতো করে তাকায়, সামন দিয়ে 2-3 বার হাঁটে। হঠাৎ করে ধমক দিলাম, বেটা কোরআনের মাহফিলে বেয়াদবি করো কেন, বসে পড়ো। ছেলেটা বসছেন, কিছুক্ষণ পরে তাকায় দেখি মেয়ের সব সুন্দর উন্নয়নের বক্তব্য দেখছেন। আমার দেখার পর লোকজন যারা যাচ্ছিল তারাও আসলো এবং লোকজন জমে পড়লো। এখন মেয়ের সব বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথির। এমন সময় তাকে দেখি ওই ছেলেটার যারে ধমক দিলাম 2 চোখের পানি দিয়ে দিয়ে সাদা পাঞ্জাবি ভিজে গিয়েছে, এত কান্না কাঁদতেছে। আমি ছেলেটার কান্না দেখে মায়া লেগে গেল, ওরে ডাক দিয়ে কাছাকাছি স্টেজের দিকে আহ্বান করতেছি। কমিটির লোক মনে করছে হাত বাড়াইছি, হয়তো ওরে কিছু বলবো। কয় হুজুর ছেলেটারে আরেক ধমক দিবেন না, আমাদের মাদ্রাসার কম বয়সের একটা হাফেজে কোরআন হুজুর, ওই ছেলেটা আজকে 7 জন পাগড়ি পাবে। ওই ছেলেটা কম বয়সের, কিন্তু বড় দুর্ঘটনা ছেলের জীবনে হয়েছে। হুজুর ছেলেটার মা আজ থেকে 3 দিন আগে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় হয়ে গিয়েছে। মায়ের ইন্তেকালের পর ছেলেটার নাওয়া নেই, খাওয়া নেই, ঘুম নেই, পাগলের মতো হয়ে গিয়েছে। ওরে আর কিছু বলবেন না, বড় ব্যথা লেগে গেল, কারণ আমিও ছাত্র জীবনে মা হারিয়েছি, ছাত্র জীবনে বাবা হারিয়েছি। দুঃখের কথা বলতে গেলে দুঃখী মানুষ লাগে, সুখের কথা বলতে গেলে সুখী মানুষ লাগে। যার জন্য যার মন কান্দে, কর্জ কইরা হলেও তার জন্য ভাত রান্ধে। জোরে বলেন কথা ঠিক কিনা? মনে পড়ে গেল আমার জীবনের, আমার ভাইরা বাল্য বয়সের কথা। ছেলেটা কেবল কমিটির লোককে বললাম ওরে স্টেজে উঠান, ওরে স্টেজে উঠায় নিয়ে আসলো। মাথাটা ধরে বুকের সঙ্গে ঠেকায় দিয়ে বললাম বাজান আল্লাহর হস্তে আমারে মাফ করে দাও, মানুষ তো অন্তরের খবর কেউ জানে না। তোমার মা মারা গিয়েছে আমি জানি না, আমারে মাফ করে দাও, তোমারে ধমক দিয়েছি। কান্দের বলে হুজুর বেয়াদবি তো আমি করেছি, আমারে মাফ করে দেন। আমি বললাম সামন দিয়ে ভাবে হাঁটছে, আমার দিকে তাকাইছে, এর কারণটা কি একটু বলা যাবে কি? ছেলেটা কান্দের বলে হুজুর 1 বছর থেকে আমার মা আমাকে বলতেছিল বেটা এইবারে তুমি কোরআনের হাফেজ হবা, তোমার মাদ্রাসায় গিয়ে মহিলা প্যান্ডেলে সবার আগে বসে থাকবো। যখন তোমার মাথায় পাগড়ি পরানো হবে, কোরআনের হাফেজ হলো সনদ পাগড়ি পরানো। বেটা যখন তোমার মাথায় কোরআনের হাফেজ হওয়ার জন্য পাগড়িটা পরে দেওয়া হবে, তখন দুনিয়ার জমিনে যত মানুষ থাকবে আমি তোমার মা থাকবো সবচেয়ে বেশি খুশি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কান্দের বলে হুজুর ওই জননী মায়ের জন্য দোয়া চাওয়ার জন্য মনটা ছটফট করতেছিল। আমি ছোট মানুষ, মনে বড় আশা ছিল। আপনি আগে রুমে আসলে রুমের ভিতরে মনের দুঃখের কথাগুলি বলতাম, কিন্তু এমন সময় আসছেন ভিতরেও বসলেন না, সরাসরি স্টেজে এসে বসেছেন।
হুজুর তাই তো কাটা কবুতরের মতো ছটপট করতেছিলাম, কখন আমার মায়ের জন্য একটু দোয়া চাবো। আমি বললাম বেটা কেঁদো না, হাজার হাজার মানুষ আমরা তোমার আজকে পাগড়ি দিয়ে দোয়া করব আল্লাহ যেন তোমার মায়ের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেয়। তোমার বাবা তো আসছে, তোমার বাবা তোমার পাগড়ি নেওয়া দেখলে খুশি হয়ে যাবে, সে দোয়া করবে তোমার জন্য। বাবার কথা বলার সাথে সাথে ছেলেটা হাউমাউ করে কান্দে। আহারে তার কাঁদতে কাঁদতে যেন বুকটা ভেঙে যাচ্ছে, এত কান্না করে। আমি বললাম আহারে বাবার কথা জিজ্ঞাসা করলে আরো কান্দে বেশি, কেনই বা জিজ্ঞাসা করলাম। বাজানকে বললাম বাজান রে আর কেঁদো না, কেন তুমি এত কান্দো? আমারে বলে হুজুর এমন কথা স্মরণ করলেন, হুজুর 2 বছর আগে আমার বাবাও দুনিয়া থেকে চলে গিয়েছে, আমার বাবাও নাই মা নাই। আমি আজকে হাফেজে কোরআন হলাম, আমার পাগড়িটা দেখার মা আর বাবাও থাকলো না। আমার বন্ধুরা আজকে এসেছে, বন্ধুদের মা এসেছে, বন্ধুদের মা দেখে কত খুশি, বন্ধুরা কত খুশি। আমার মুখের মধ্যে একটা বড় এই হাসিটা আসলো না। বন্ধুরা আমাকে ওই মায়ের, তাদের মায়ের কাছে মহিলা প্যান্ডেল একবার নিয়েছিল ছোট্ট, আমি তাই তো নিয়েছিল, ওরাও ছোট মানুষ। আমি গিয়ে দেখি ওদের মা কত খুশি। আমি ওই খালাদেরকে জড়ায় ধরে বলেছিলাম খালা আপনারা আজকে এসেছেন, আমার মা তো আসার কথা ছিল। এই যুবক তরুণেরা তাকায় দেখো এই ছোট্ট মানুষটা কিভাবে কান্দে। ওই বাবাজি মায়ের কথা অনুযায়ী কান্দে, ওই ভাইজান কান্দে, এখানে দেখো কি পরিমাণ কান্দে, এই দেখো না কি পরিমাণ কান্দে। তোমাদের কি মায়ের কথা বাবার কথা একটু মনে পড়ে না? মায়ের কথা বাবার কথা কি মনে পড়ে না? আজকে মার কথা বাবার কথা মনে পড়ে পাগলের মতো এক একজনে কান্দে। এই যুবক তরুণেরা তোমাদেরকে আজকে বলতে চাই, এই যে দেখো কি পরিমাণ কান্দে, আল্লাহ তুমি এই যুবকগুলির চোখের পানির বিনিময়, এই বাবাজিদের চোখের পানির বিনিময় তাদের বাবা মার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যায় চিড়ে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজি দিবানিশি অশ্রুতে যাই ভিজে। তোমার মতো আপন কেহ পাই না তো আর খুঁজে, তাই তো আজকে ইসলামী সম্মেলনে তোমার কথা পড়ছে বারে বারে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। এই রুবেল কথা। আমার ভাইরা, এই চোখের পানি কোনোদিন বৃথা যেতে পারে না। যে পরিমাণ কাঁদলেন আল্লাহ রাব্বুল আলামিন এই কান্নার কারণেই যেন বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছায় দিয়ে কবরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দেয়। জোরে বলেন আমিন।
কত বাবাজি, কত ভাইজানরা কাঁদছেন। ছোট্ট এই বাচ্চাটা বলতেছেন, হুজুর আমার মতো অসহায় কেউ নাই। আমাকে বলছেন, হুজুর মাদ্রাসা রুমি থেকে একটু আসতাম। আমি বললাম যাও। তাড়াতাড়ি আসলো ছেলেটা, হাতের মধ্যে 2 টাকা, 5 টাকা, 10 টাকার বান্ডিল, ছোট টুকা সে টাকা, 20 টাকা নোট এর উপরে নাই। সুতা দিয়ে পেঁচায় নিয়ে এসে টেবিলের উপর 2টা বান্ডিল রেখে কান্দে, হুজুর আমার মা বড় গরিব মানুষ ছিল, অন্যের বাড়িতে কাজ করে আমার মানুষ করার কত চেষ্টা করত। হুজুর এই বছর হাফেজ হলে কিছু টাকা একসঙ্গে লাগবে। বন্ধুরা আগে থেকে প্ল্যান করে আসতেছে, স্টাফদের পাঞ্জাবি টুপি পাগড়ি দিবে, মাদ্রাসায় ঘড়ি কিনে রাখবে। হুজুর এই তো টাকা কিছু লাগবে, কোথায় পাবে আমার মা এত টাকা? তাই তো 1 বছর থেকে আমার জন্য যে পকেট খরচের টাকা মা পাঠাইতো, এই টাকাটা মা অন্যের বাড়িতে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে পাঠাইতো। হুজুর মা নাই, মায়ের হাতের পবিত্র টাকাগুলো আছে, এই হাতে না জানি এই মায়ের হাত কতবার এই টাকাগুলির ভিতরে লেগেছে। হুজুর মদিনাওয়ালা বলেছেন, সন্তান যদি দুনিয়ায় নেক কাজ করে, আওয়ালাদিন সালিহিন ইয়াদউনা, এই নেক কাজের বিনিময়ে আল্লাহ বাবা মায়ের কবরের মধ্যে সব পৌঁছায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায় দিতে পারে। হুজুর এই আমি বলতে চাই, এই মার জন্য আর বাবার জন্য যখন আপনি কালেকশন শুরু করবেন, এই 500 টাকা মায়ের নামের, 500 টাকা বাবার নামে, সবার পক্ষ থেকে সবার আগে আমার পক্ষ থেকে দান করে দিবেন। মদিনাওয়ালা বলেছেন, ওয়ালাদিন সালিহিন ইয়াদউলা, নেককার সন্তান যদি দুনিয়ায় কোনো ভালো কাজ করে, ওই ভালো কাজের বিনিময়ে আল্লাহ বাবা মায়ের কবরে সব পৌঁছায় দিয়ে কবরকে জান্নাতের বাগান বানায় দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ছোট্ট মানুষ মা বাবার জন্য কত পাগল। নিজের পকেটের 1000 টাকার একটা নোট বের করে পকেটে দিয়েছিলাম, আর বললাম যখন কালেকশন করাবো তোমার বাবা মায়ের দানটা সবার আগে তোমার ঘোষণা করে দেব। আজকে কাঁদলেন, মা নাই বাবা নাই, একটা ভালো কাজ আমরা সকলে করার চেষ্টা করব, যাতে মা বাবার নামে সদকায়ে জারিয়া কিছু করি, আর আল্লাহর সাথে সাথে কবরে সব পৌঁছায় দিয়ে কবরকে যেন জান্নাতের বাগান বানায় দেয়। এই মুহূর্তে আমি 30 জন মানুষ দেখতে চাই, আল্লাহর কোরআনের পারা 30টা মানুষ দেখতে চাই, 30 জন, 30টা মানুষের